চলো দেখে নিই। দেখো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এখন আমরা বলবো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কি বলা আছে দেখো একবার দেখে নাও। যেসব বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের প্রথম ঘাতের সমানুপাতিক। কি বলেছে? যেসব বিক্রিয়ার হার বিক্রিয়কের প্রথম ঘাতের সমানুপাতিক। ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? তো চলো দেখে নিই। ধরো তোমাকে একটা রিঅ্যাকশন দেওয়া রয়েছে যেখানে এ হচ্ছে রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক থেকে তোমার পি তৈরি হচ্ছে, মানে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, ঠিক আছে? ইন্টিগ্রেশন তোমরা তো হয়তো করেছো অলরেডি। তো এখানে তোমাদের ইন্টিগ্রেশন 1/x dx, যদি ইন্টিগ্রেশন 1/x dx থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই বলতে পারবে? ln x, কি তাই তো? ln বা log একই জিনিস, কি তাই না? তাহলে ডিফারেন্সটা কোথায় একটু পরে সেটা বলছি। মাইনাস 1/x dx থাকে তাহলে কি হবে কে বলতে পারবে? যদি মাইনাস 1/x dx থাকে তবে কি হবে? মাইনাস ln x হয়ে যাবে, তাই না? মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস ln x, ব্যাস। কি পারা যাবে তো? আচ্ছা বেশ। তো এবার চলো এখানে দেখে নাও। তো দেখো এখানে a থেকে p তৈরি হয়েছে, তো তোমাকে যদি বলা হয় রেট সমান সমান কি হবে, তুমি আশা করি লিখতে পারবে যে রেট r সমান সমান আমরা কি লিখতে পারি? r সমান সমান আমরা লিখতে পারি মাইনাস dA, যেহেতু বিক্রিয়ক ভাঙছে ওই জন্য সামনে কি মাইনাস আসবে, মাইনাস dA বাই dt সমান সমান p এর রেসপেক্টে করলে কি হবে? dp বাই dt, তাই তো? সমান সমান রেট ইকুয়েশন আমার কি ছিল? k ইনটু a টু দি পাওয়ার n, যেখানে রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে লেখা হয়, কি তাই তো? তো যেহেতু এটা আমাদের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? n এর মান কত হয়ে যাবে? 1, যেখানে n টা কি? n কি বোঝায়? অর্ডারকে বোঝায়। তো তুমি डायरेक्टली এখান থেকে লিখে দিতে পারো মাইনাস dA বাই dt সমান সমান k ইনটু এর মাথাতে 1, কি লিখতে পারি তো? আচ্ছা বেশ। তো 1 লেখা না লেখা একই ব্যাপার, যাই হোক তুমি এটাকে 1 নাম্বার সমীকরণ নাম দিয়ে দাও। দেখো এতটুকু কাজ বোঝা গেল? পারা যাবে তো নাকি? দেখো মেইনলি আমরা রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে লিখি, ওই জন্য এ কে নিয়ে কাজটা করেছি। তুমি চাইলে পি কে নিয়েও করতে পারতে, কিন্তু মেইনলি মনে রাখবে রিঅ্যাকট্যান্টকে নিয়ে কাজটা করা হয়, ওই জন্য মাইনাস dA বাই dt লিখে দিয়েছি, মানে ডিপি বাই ডিটি দিয়ে কাজটা করে নিই। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এখানে, এবার চলে আসো এখানে। দেখো আগের দিন জিরো অর্ডারের ক্ষেত্রে আমরা এই সেম কাজটা করেছিলাম, সেই জিনিসটা একটু রিপিট করিয়ে দিচ্ছি। জিনিসটা একটু ভালো করে দেখে নাও। ইনিশিয়াল টাইমে এর কনসেন্ট্রেশন, ইনিশিয়াল টাইম মানে কি? টি যখন 0, মানে রিঅ্যাকশনটা শুরুই হয়নি এখনো, তাহলে এ এর কনসেন্ট্রেশনকে আমরা এ নট দ্বারা বোঝানোর চেষ্টা করছি, এটাকে এ নট বলছি, যেটাকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলা হচ্ছে, ঠিক আছে? এর মানটা কত হবে? পুরোপুরি থাকবে, তাই না? এই থাকবে, তুমি যতটা নিয়েছিলে ততটাই তো থাকবে, কারণ রিঅ্যাকশনটা এখনো শুরুই হয়নি, তাই না? এবার তাহলে পি এর কনসেন্ট্রেশন কত হবে? পি কত হবে? পি সমান সমান 0 হয়ে যাবে, কি তাই না? পি এর কনসেন্ট্রেশন কত হবে? পি সমান সমান 0 হয়ে যাবে, কারণ এ তো ভাঙাই শুরু হয়নি, তাহলে পি আর কি তৈরি হবে, কি তাই তো? আচ্ছা, আফটার টি টাইম কি হবে? তাহলে এ এর কনসেন্ট্রেশনকে ধরে নিলাম এ, আর এ মানে কি হবে তাহলে? ইনিশিয়াল অবস্থায় এ ছিল, ওখান থেকে তো টি টাইম পর মানে ধর 2 সেকেন্ড বা 5 সেকেন্ড পর তোমাকে বলা হলো কি হবে, তাহলে কি কিছুটা পরিমাণ তো ভাঙবে, তাই না? ধরে নিলাম এক্স পরিমাণ ভেঙেছে, তাহলে পি কতটা তৈরি হবে? ওই এক্স পরিমাণ যতটা ভেঙেছে ততটা পরিমাণই তৈরি হবে। এতটুকু তো আমরা আগের দিনই শিখেছিলাম, কি তাই তো? কোনো রকম প্রবলেম থাকলে কিন্তু বলবে। আচ্ছা দেখো এইটুকুটা বোঝা গেল কি? আগের দিনের মতনই সেম হবে। আচ্ছা বেশ, এবার আমি চলে যাচ্ছি 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নং থেকে পাই 1 নম্বরে কি ছিল? মাইনাস dA বাই dt সমান সমান k ইনটু a, এর মাথায় 1 মানে এই ধরতে পারি, তাই তো? এবার ওই এর জায়গায় আমি যে a এর মান কত আসলে a মাইনাস x টা বসিয়ে কাজটা করব, তাহলে আমি মাইনাস dA বাই dt একবার লিখে নিচ্ছি সমান সমান k ইনটু a, এটাই ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এবার এই a যেটা আছে এর জায়গায় আমি a মাইনাস x বসাবো, তাহলে কি হবে? মাইনাস dA মাইনাস x বাই dt সমান সমান k ইনটু a মাইনাস x। দেখো এটা বুঝতে পারলে কিনা? কনসেন্ট্রেশন a এর মানটা এখানে আমি a মাইনাস x নিয়ে কাজ করছি, দেখো এটা বুঝতে পারলে কিনা? করা যাবে। এবার এখানে অ্যাজ ইউজুয়ালি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করো। আচ্ছা আমি এটা একটু মুছে দিচ্ছি। এবার দেখো এই কাজটা এখানে কি করতে হবে? মাইনাস d একবার a এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, একবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, কি তাই তো? একবার a এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, একবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো a তো কি কনস্ট্যান্ট,
এটা কি কনস্ট্যান্ট তো, আর কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে কি হয় আলটিমেট জিরো হয়ে যায়, তাহলে মাইনাস ডিএ বাই ডিটি যেটা হলো ওটা জিরো হয়ে যেত। এবার এক্স এর রেসপেক্টে করো, তাহলে কি হবে বাইরে বাইরে একটা ভিতরে একটা মাইনাস আছে, বাইরে একটা মাইনাস আছে, ওভারঅল কি প্লাস হয়ে যাবে। আমি এখানে করছি, তাহলে প্লাস dx বাই dt সমান সমান k ইনটু a মাইনাস x। দেখো দেখি এটা হবে কিনা, এই লাইনটা থেকে করছি, হ্যাঁ এই লাইনটা উপরে করছি, হবে কারণ কি যে dx বাই dt আর এই যে মাইনাস আর ভিতরে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, dx বাই dt হয়ে গেল, কি করা যাবে তো। এবার কি করব, এবার ওই a মাইনাস x টাকে নিচে আনবো আর dt টাকে ওইদিকে নেব, তাহলে কি হবে dx বাই a মাইনাস x সমান সমান k ইনটু dt হবে। এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দাও, 1 বাই a মাইনাস x আর dx সমান সমান k ইনটু dt। এটা আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, তো এটাকে জাস্ট x ধরো, a মাইনাস x টাকে এখানে x টার্ম করে নাও, তাহলে 1 বাই x dx করলে কি হবে ln x, তার মানে ln a মাইনাস x হয়ে যাবে, হবে। এবার এই যে a মাইনাস x রয়েছে তার রেসপেক্টে ডেরিভেটিভ করো, a মাইনাস x এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে কি হবে dy dx কে যদি আমি a মাইনাস x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি দেখো -1 হবে, হবে কারণ এর সাপেক্ষে করলে তো 0 হয়ে যাবে, এই তো কনস্ট্যান্ট, আর x পড়ে আছে তাহলে dx বাই dx হয়ে যাবে, কিন্তু সামনে একটা মাইনাস চলে আসবে, dx বাই dx হয়ে যাবে, সামনে একটা মাইনাস dx কেটে গেল, তাহলে -1 হয়ে যাবে, আর এর রেসপেক্টে করলে কি হবে 0 হবে, এই তো কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট, তাই না। আর ডেরিভেটিভ যদি d বাই dx আমি যদি এর রেসপেক্টে করি ওভারঅল তো 0 হয়ে যাবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়, তাহলে ওভারঅল এখানটায় -1 আসবে, ওই জন্য সামনে একটা মাইনাস ভ্যালু চলে আসবে, তাহলে এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে -ln a বাই a মাইনাস x হয়ে যাবে, হবে। আচ্ছা বেশ, আর এদিকে করলে কি হবে আমি একবার লিখে দিচ্ছি kt প্লাস c হয়ে যাবে, হবে। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আচ্ছা এবার ইনিশিয়াল অবস্থায় t সমান সমান যখন 0 হবে তাহলে x সমান সমান কি হবে 0ই হবে, কারণ রিঅ্যাকশন যখন শুরুই হয়নি তখন ভাঙবে আর কি, x মানেটা কি ভাঙন, কতটা ভেঙেছে, তো সেটা তো শুরুই হয়নি রিঅ্যাকশন, তাহলে আর ভাঙবে কতটা, তাহলে এর মানটা জাস্ট বসাও 2 নম্বর সমীকরণে, তাহলে -ln a মাইনাস x এর জায়গায় 0 বসাবো সমান সমান k ইনটু t এর জায়গায় 0 বসাবো প্লাস c, তাহলে c এর মান কত হবে c সমান সমান হবে -ln a, হবে। এই c এর মানটা এবার 2 নম্বর সমীকরণে আবার বসাও, c এর মান 2 নং এ বসিয়ে, c এর মান 2 নং এ বসিয়ে, তাহলে কি হবে -ln a মাইনাস x সমান সমান kt, এবার c আছে প্লাস c, c এর মান -ln a ব্যাস। এবার এই -ln a টাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কি হবে ln a মাইনাস ln a মাইনাস x সমান সমান kt, তাহলে আমি kt সমান সমান কি লিখতে পারি, দেখো তোমরা লগ এ শিখেছিলে বা ln এ শিখেছিলে, ln মানে লগ একই জিনিস, ঠিক আছে, লগ এ কি শিখেছিলে ln a মাইনাস ln b বা log a প্লাস log a মাইনাস log b সমান সমান log a বাই b, এটা শিখেছিলে, তাহলে এখানে তাই হবে ln a বাই a মাইনাস x, তাহলে kt সমান সমান কি দাঁড়াচ্ছে ln a বাই a মাইনাস x। দেখো বোঝা গেল কি, বোঝা গেল। আচ্ছা এখানে এটা কি জিনিস ln a বাই a মাইনাস x, a যেটা সেটা কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, প্রারম্ভিক গাঢ়ত্ব, তাই না, আর a মাইনাস x টা কি t সময় পর গাঢ়ত্ব, কারণ x রয়েছে, তাই না, t সময় পর, আফটার t টাইম গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন একই ব্যাপার। তাহলে দেখো তো এই লাইনটাকে আমি অন্যরকম ভাবে লিখতে পারি কিনা, কোথায় লিখবো এখানে লিখে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, আশা করি সব লেখা হয়ে গেছে। তো দেখো তো এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, kt সমান সমান ln ইনিশিয়াল, a মানে তো ইনিশিয়াল বা প্রারম্ভিক, এটা আমরা কি দ্বারা বুঝিয়েছিলাম a নট দ্বারা বুঝিয়েছিলাম, তাহলে a নট বাই a, তাহলে kt সমান সমান ln a নট বাই a। দেখো লিখতে পারি কিনা, আমরা এটাও লিখতে পারি আবার এটাও লিখতে পারি কি, তাই তো, তো দুটোই তোমার প্রথম অর্ডার রিঅ্যাকশনের ইকুয়েশন। দেখো বোঝা গেল কিনা, তাহলে কি কি সমীকরণ পেলাম আমি একবার লিখে নেই, এখানে একটা পেলাম kt সমান সমান ln a বাই a মাইনাস x, ওটারই আরেকটা মডিফিকেশন রূপ kt সমান সমান ln a নট বাই a। তোমার যদি জিনিসগুলো জানা থাকে যে কোনটা কি, তুমি এটা একই জিনিস তুমি এটাও লিখে দিতে পারবে, যে কোনো একটা মনে রাখতে পারলে আরেকটা মনে রাখতে লিখতে পারবে কি, তাই না। এখানে কি
উপরেরটার ক্ষেত্রে যেখানে এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর নিচেরটা a মাইনাস এক্সটা কি আফটার টি টাইম পর, তাই না? আচ্ছা বেশ হলো। আচ্ছা এটারই আরেকটা মডিফিকেশন রূপ রয়েছে আমাদের, ঠিক আছে? চলো সেটা একটু দেখে নিই। কেটি সমান সমান ln a নট বাই a, এটাই পেলাম। ln এর নিচে না কিন্তু, হ্যাঁ শুধু এর নিচে, হ্যাঁ এটা আমরা পেয়েছি কি, তাই তো? এটাকে জাস্ট আমি একটু যদি ঘুরিয়ে লিখি ln, জাস্ট এর নিচেরটাকে উপরে নেব a বাই a নট, কি লিখতে পারবো তাহলে? যেহেতু উল্টে দিলাম তাহলে কি হবে, সামনে একটা মাইনাস আসবে, মাইনাস কেটি, কি আসবে তো? দেখো বুঝতে পারলে কিনা? আচ্ছা বেশ, এবার জাস্ট ln টাকে ওইদিকে নিয়ে যাও, ln টাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে, a বাই a নট সমান সমান e টু দি পাওয়ার মাইনাস কেটি আসবে। ln টা ওই সাইডে গেলে কি হবে, একটা e টু দি পাওয়ার আসবে, মাইনাস কেটি ঠিকই আছে, জাস্ট ln টা জাস্ট e টু দি পাওয়ার হয়ে যাবে, তাই না? এবার তাহলে a নট সমান সমান a সমান সমান কি লিখতে পারবে, a সমান সমান ওইদিকে গেলে কি হবে, এখানে ডিভাইড আছে ওইদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, a নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে এটাই আমাদের হয়ে যাবে আরেকটা ইকুয়েশন, a সমান সমান a নট e টু দি পাওয়ার মাইনাস কেটি। দেখো বোঝা গেল কিনা? একদম ইজি, কিন্তু কিচ্ছু নেই, একদম ইজি হবে। তো এটা আরেকটা ইকুয়েশন, তাহলে a সমান সমান a নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস কেটি, ইনটু কিন্তু, হ্যাঁ ইনটু ফর্মে আছে, হলো? দেখো বোঝা গেল কিনা? আচ্ছা এখানে এর সাথে টি এর সম্পর্ক কি হবে বলতে পারবে? এর সাথে টি এর সম্পর্ক যদি জিজ্ঞেস করে, তো দেখো ব্যস্তানুপাতিক হবে, তাই না? a ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t, দেখো টিটা উপরে আছে, টি যদি বাড়ে e টু দি পাওয়ার টি এর মান যদি তুমি বাড়াও তাহলে e টু দি পাওয়ার মাইনাস kt এর মানটা কি হবে, কমবে, তাই না? আর ওভারঅল a এর মানটা কি হবে, কমে যাবে। অ্যাকচুয়ালি এর সাথে টি এর এখানে সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, বোঝা গেল? আচ্ছা তো চলো দেখে নিই হাফ লাইফ পিরিয়ড, অর্ধ জীবনকালের ক্ষেত্রে কি হবে। আচ্ছা অর্ধ জীবনকাল, তার মানে তোমাকে এখানে ধরতে হবে টি সমান সমান কি হবে, টি হাফ, তাই না? হাফ লাইফ পিরিয়ড বলছে অর্ধেক, মানে ওই রিঅ্যাকশনটা ধরো তুমি রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্টে যাবে, তাহলে তোমার মেনলি 2 মিনিট টাইম লাগবে, কতক্ষণ, 2 মিনিট টাইম লাগবে। তো সেই ক্ষেত্রে অর্ধ জীবনকাল বলতে তাহলে 1 মিনিটে তুমি কতটা প্রোডাক্ট পেয়েছো বা কতটা রিঅ্যাকটিভ ভেঙেছে সেটাই বের করতে হবে আমাদের। তো এই ক্ষেত্রে টি সমান সমান কি হবে, টি হাফ। তাহলে এর মানটা কত ধরবো আমরা, a সমান সমান ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল আমাদের a নট, তার অর্ধেকটা ভেঙেছে, এই কথাটা আমরা বলতে পারি তো নাকি? যদি তোমার অর্ধ জীবনকাল বলে তার মানে ইনিশিয়ালি তোমার কনসেন্ট্রেশন কতটা ছিল, a নট ছিল, a নট কে আমরা কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন দ্বারা বোঝাই, তাহলে তার অর্ধেকটা হয়ে যাবে। তো এই জিনিসটাই তোমাকে এবার এই ইকুয়েশনটাতে পুট করতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি, এটাতে পুট করতে হবে। তাহলে আমি কি জানি যে kt সমান সমান ln a নট বাই a, kt সমান সমান ln a নট বাই a হবে। তো এখানে জাস্ট t এর মানটা বসাও, t সমান সমান আমি কি লিখতে পারি দেখো তো, 1/k ln a নট বাই a, এটা আমি লিখতে পারি তো। তাহলে t এর জায়গায় আমি কি লিখতে পারবো, t হাফ সমান সমান 1/k ln a নট বাই a, এবার a মানে কত জানি, a নট বাই 2, তাই না? a নট বাই 2, তাহলে এই লাইনটা আমি যদি একটু মডিফাই করে লিখি কি লিখতে পারবো, 1/k ln 2 হয়ে যাবে, কারণ a নট কেটে গেল, কেটে গেল 2 হয়ে যাবে। তো ln 2 এর মান কত হবে, 0.693 বাই k, এটা আমরা লিখতে পারি। তাহলে t হাফ সমান সমান কত হলো, t হাফ সমান সমান আমাদের হলো 0.693 বাই k, ব্যাস এটা হয়ে গেল তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ধ জীবনকাল বের করার ফর্মুলা। তো এখানে আমি পাশে লিখে রাখছি যে t হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই k, 0.693 ডিভাইডেড বাই k, ব্যাস। দেখো বুঝতে পারলে কিনা, জায়গাটা ক্লিয়ার হলো? আচ্ছা বেশ, এবার চলো ln আর log, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে আর বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে log দিয়ে বলা থাকে, ঠিক আছে? তাহলে আমাকে যদি কখনো পরীক্ষার সময় log দিয়ে চলে আসে, আমি তো ln দিয়ে শিখলাম, এটা হলো পরীক্ষায় log দিয়ে আসলো, তাহলে কি আমি করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তাহলে জিনিসটা একটু শিখে নাও, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে।
নর্মাল অবস্থায় মনে রাখবে ln দিয়ে তোমরা ট্রাই করবে, কারণ ln দিয়ে তোমার সুবিধা বেশি, লগে তোমার একটু প্রবলেম রয়েছে। দেখো ln কে যদি আমাকে লগ করতে বলে তাহলে কি করতে হবে, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় আমাকে, ঠিক আছে, তাহলে সেটা লগ হয়। তো দেখো ব্যাপারটা কেমন অনেকটা, যেমন ধরো তোমাকে আমি বলেছিলাম যে kt সমান সমান ln a0/a, তাই না, এটা ছিল। বাট ধরো ln আছে আমাকে লগ করতে বলো, তাহলে আমি কি করব, তাহলে kt সমান সমান 2.303 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ln টা কি হয়ে যাবে, লগ হয়ে যাবে, লগ a0/a। ব্যাস, এটাই তফাৎ, তা আমাদের আর কিচ্ছু না, হলো। যদি তোমাকে কখনো লগে জিজ্ঞেস করে তাহলে জাস্ট 2.303 দেবে, তাহলেই লগ হয়ে যাবে। আর ট্রাই করবে ln দিয়ে। দেখো এটা একটা বড় একটা আকার হয়ে গেল, তাই না, এটাকে একটু দেখি একটু অনেক সময় ভয়ও লাগে, আর এত বড় মনে রাখাও একটু কষ্টকর মনে হয়, সেই জন্য এটাকে একটু শর্ট ফর্ম করে আমি ln দিয়ে শিখিয়েছি, ঠিক আছে। তোমরা ট্রাই করবে যখন করা এটা দিয়েই করা, কিন্তু কখনো কখনো ক্ষেত্রে ln থেকে লগও তোমাকে হয়তো চাইতে পারে, জাস্ট এই সম্পর্কটা মনে রাখো, ln কে লগ করতে গেলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করব, ব্যাস, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, আর কিচ্ছু না। তো দেখো জিনিসটা বোঝা গেল কিনা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, অনেক ক্ষেত্রে তোমার কাজে লাগবে, ln কে লগ করতে গেলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো ক্লিয়ার হয়েছে? আচ্ছা বেশ, চলো দেখে নিই এবার গ্রাফিক্যাল প্লট, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে গ্রাফিক্যাল প্লটগুলো কি হবে, চলো। তো এখানে আমি চারটে অপশন দিয়ে দিয়েছি, পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এখানে, 1 2 3 4 5, এই পাঁচটা কোশ্চেনের আমরা এই গ্রাফ প্লটগুলো আমরা করব, ঠিক আছে, চলো দেখে নিই। তো আগের দিন এসে তোমাদের মনে আছে আমি কি করে তিনটে চারটে জিনিস শিখিয়েছিলাম তোমাদের, y = mx, y = mx + c, y = constant, এই টাইপের যে গ্রাফগুলো হয় কি ধরনের হয়, আশা করি সেগুলো মনে আছে, তাই তো? হ্যাঁ, তোমরা যদি মনে না থাকে তোমরা আগের ভিডিওতে চলে যাও, লেকচার নাম্বার 7টা দেখে নাও, হয়তো সেখান থেকে তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখানে আজকে ডিটেইলসে বলছি না। তো চলো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। আচ্ছা তোমাদের যখন বাইরে তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের প্রথম কাজ হবে এই রিলেটেড যে ইকুয়েশনগুলো আছে সেগুলো পরপর করে লিখে রাখা, তোমাদের বুঝতে সুবিধা হবে, মানে কোনটার রেসপেক্টে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা। তোমাদের গ্রাফ যখনই আঁকাতে বলবে, গ্রাফ তোমাদের যখনই আঁকাতে বলবে তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে এই গ্রাফটি কোন সূত্রের রিলেটেড, ঠিক আছে। যেমন ফার্স্ট দেখো কোশ্চেনটা কি বলেছে, a ভার্সেস t বলেছে, তাই না, ফার্স্ট বলেছে a ভার্সেস t। এবার a ভার্সেস t তোমার কোন সমীকরণে আছে তোমাকে একটু ভাবতে হবে। তো দেখো এখানে a ভার্সেস t কোন সমীকরণে আছে, t কিন্তু t হাফ বলিনি, তো দেখো এই সমীকরণটাতে আছে, তাই না, যেখানে t ও আছে a ও আছে, এই সমীকরণে খেয়াল করে দেখো আমি বলেছিলাম a ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t, তাই না। তো ফার্স্ট তোমার কাজ হবে প্লট করা, a রেসপেক্টে t কে প্লট করা, তাই না। হ্যাঁ, এবার কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো। তো যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে কি হবে, তাহলে মনে রাখবে একটা বাড়লে একটা কি কমবে, তাহলে এইরকম কার্ভটা হবে, তাই না, একটা বাড়ছে আর একটা কমছে। যদি এটা এক্সপোনেনশিয়াল টার্ম, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল, ই কে বলা হয় এক্সপোনেনশিয়াল টার্ম, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল টার্মের ক্ষেত্রে গ্রাফগুলো অনেক সময় এইরকমই হয়। তো ওই জিনিসটা আপাতত মনে রাখতে হবে, তুমি শর্টকাট জিনিসটা মনে রাখো যে এখানে a আর t এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, আর ব্যস্তানুপাতিক হলে মানে একটা বাড়লে একটা কমবে, তাই না। দেখো এটা এটা কমছে, টিটা বাড়ছে, ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে গ্রাফটা হয়ে যাবে a ভার্সেস t এর গ্রাফ হবে এইরকম, মনে থাকবে ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে গ্রাফটা হবে এইরকম, ক্লিয়ার হলো। তাহলে চলো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, t হাফ ভার্সেস a0, t হাফ ভার্সেস a0, a0 মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাই না, a0 মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে একদিকে আমি নিচ্ছি t হাফ, একদিকে নিচ্ছি a0, হলো। এবার দেখো t হাফ, তার মানে t হাফের সমীকরণটা তুমি জানো একটু আগে করলে, যে t হাফ সমান 0.693/k। এবার দেখো মজার বিষয় কি, এখানে তুমি কার সাপেক্ষে কাকে করতে বলেছে, t হাফ ভার্সেস a0, এখানে কি a0 রয়েছে, t হাফ রয়েছে, কিন্তু a0 কি রয়েছে, a0 নেই। তো দেখো আমি একটা কথা বলেছিলাম যে যার সাপেক্ষে যার কার্ভ আঁকাতে বলবে, গ্রাফ আঁকাতে বলবে, তাদের মধ্যে যদি একটা থাকে একটা না থাকে, তাহলে আমরা কেমন আঁকাই, চোখ বন্ধ করে সেটা কোনো কিছু না দেখে স্ট্রেট লাইন আঁকিয়ে দেবো, কি তাই তো। তাহলে এই সমীকরণটা হয়ে যাবে স্ট্রেট লাইন, ক্লিয়ার। চলো নাম্বার 3। নাম্বার 3 কি বলেছে, কনসেন্ট্রেশন ভার্সেস রেট, কনসেন্ট্রেশন ভার্সেস রেট। কনসেন্ট্রেশন সেটা এ কনসেন্ট্রেশন হতে পারে, যা কিছু হতে পারে, ধরো রেট আর, তাহলে এই সমীকরণটা কি হবে, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যেহেতু বলেছে r সমান সমান আমরা কি জানি, k ইনটু a টু দি পাওয়ার n। এবার n এর মান কত হবে, ফার্স্ট অর্ডার বলেছে n এর মান হয়ে যাবে 1, n এর মান হয়ে যাবে 1, তো 1 আর কিছু না লেখা মানে একই ব্যাপার, তাই তো। তাহলে এবার তুমি বলো এটা কি ধরনের কার্ভ হবে,
দেখো আমি কি বলেছিলাম, যখন গ্রাফ আঁকাতে বলবে যে দুজনের রেসপেক্টে একজনকে ডান দিকে রাখবো একজনকে বাঁ দিকে রাখবো, দেখো সেটাই আছে। তো দেখো এটা অনেকটা কেমন টাইপের হচ্ছে, y mx টাইপ হচ্ছে কি, তাই না? y mx টাইপ হচ্ছে কি না? তাহলে y mx টাইপ হলে কি হয়, মূল বিন্দুগামী যায়, তাহলে এই কার্ভটা হয়ে যায় মূল বিন্দুগামী। আচ্ছা এখানে স্লপ ভ্যালু কত? স্লপ ভ্যালু মানে কত, কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। স্লপ ভ্যালু মানে এখানে যে কেটা, এমটাকে স্লপ বোঝায়, এম এর মান যা হয় সেটাই স্লপ ভ্যালু, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে, কে, তাহলে স্লপ সমান সমান কে, স্লপ মানে কত, ট্যান থিটা। স্লপ বলতে আমরা কি বুঝি, ট্যান থিটা সমান সমান কে, তাহলে থিটার অ্যাঙ্গেলটা কত হবে, ট্যান ইনভার্স কে। কে এর মান যা বলা থাকবে সেখান থেকে তুমি স্লপের মান বা অ্যাঙ্গেলের মান বের করতে পারবে। হলো, তাহলে করা যাবে। এবার চলে যাচ্ছি ln a বাই a মাইনাস এক্স ভার্সেস টি, ln a বাই a মাইনাস এক্স ভার্সেস টি। তো দেখো তোমার কোন সমীকরণে ln a বাই a মাইনাস এক্স আছে আর টি আছে, দেখো তোমরা করেছিলে kt সমান সমান ln a বাই a মাইনাস এক্স করেছিলে। এবার যে কোনো একটাকে এদিকে রাখো, kটাকে ওইদিকে রাখো, t সমান সমান লিখতে পারি 1 বাই k ln a বাই a মাইনাস এক্স লিখতে পারি। এটা দেখো কি ধরনের হবে, এটা দেখো কি ধরনের হবে, y mx টাইপ হবে, তাই না? এই পুরোটা রেসপেক্টে তোমাকে গ্রাফ আঁকাতে বলেছে, এটাকে পুরোটাকে আমি এক্স করতে পারি। তো তুমি গ্রাফটা সুন্দর করে আঁকিয়ে নাও, ln a বাই a মাইনাস এক্স আর এটা t হলো। আচ্ছা বেশ, তাহলে দেখো y mx আবার এসেছে, তাহলে মূল বিন্দুগামী হবে, y mx হলে মূল বিন্দুগামী। স্লপ ভ্যালু কত হবে, স্লপ ভ্যালু হবে 1 বাই k, তাই না? তাহলে tan থিটা সমান সমান 1 বাই k এর মান যা বলবে সেটা, তাহলে থিটা সমান সমান tan ইনভার্স 1 বাই k, ব্যাস স্লপ বেরিয়ে যাবে, অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। কি বোঝা যাচ্ছে কি জিনিসগুলো? একটু ফাস্ট করাচ্ছি কিন্তু, যেহেতু আগের দিন বলা হয়েছিল জিনিসগুলো, যদি আগের দিন ভিডিওটা দেখা থাকে তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা লাস্ট দেখো কি বলেছে, লাস্ট ইম্পর্টেন্ট আছে, 5 নম্বর কোশ্চেনটা ছিল log a ভার্সেস t এর গ্রাফ আঁকাতে বলেছে, ঠিক আছে? তো কেমন হবে, তো দেখো log দিয়ে তো আমরা এখন পর্যন্ত করিনি, তাই না? আচ্ছা log a, ঠিক আছে, log a ভার্সেস t ছিল, ঠিক আছে চলো দেখে নিই। তো দেখো আমরা লাস্ট যে সমীকরণটা করেছিলাম ln a নট বাই a সমান সমান kt, এটা করেছিলাম কি, তাই তো? তাহলে তুমি স্বাভাবিকভাবে যে kt সমান সমান, তোমাকে ln কে লগ করতে গেলে কি করতে হবে, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে সেটা লগ হয়ে যাবে a নট বাই a হবে। আচ্ছা বেশ, তাহলে এটাকে জাস্ট নিচে নিয়ে আসো, তাহলে কি হবে kt বাই 2.303 হবে। এর লগটাকে জাস্ট ভাঙো, তাহলে কি হবে log a নট মাইনাস log a করতে পারি আমরা এটা কি, তাই তো? এবার log a রেসপেক্টে তোমাকে করতে বলেছে, log a রেসপেক্টে, log a টাকে আমি এদিকে নিয়ে আসছি। আচ্ছা আমি জাস্ট একটু ঘুরিয়ে লিখে দিই, ঠিক আছে, log a নট মাইনাস log a সমান সমান kt বাই 2.303 হলো। তাহলে মাইনাস log এটাকে আমি এদিকে রাখবো, এটা ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে kt বাই 2.3। আমি কিন্তু খুব ভেঙে ভেঙে লিখে দেখানোর চেষ্টা করছি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এতটা ভেঙে তুমি যখন শিখে যাবে এতটা ভেঙে না লিখলেও হবে, ঠিক আছে? এবার এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটা মাইনাস দিয়ে মাইনাস হলে প্লাস হবে, এটা সামনে মাইনাস আসবে, এটা হলে প্লাস হবে। তো দেখো বোঝা গেল, তাহলে আলটিমেটলি কি হবে, এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস, এটা প্লাস হবে। এবার দেখো তোমার কিসের সাপেক্ষে থাকে, log a এর সাপেক্ষে log t এর, এখানে log a আছে এখানে t আছে, দুইজন দুই দিকে আছে, কোনো সমস্যা নেই। তো চলো আমি এটাকে দিয়ে কাজ করছি, তো বুঝলাম। দেখো তাহলে প্লটটা করলাম, এই একটা হচ্ছে log a আর এখানে দিয়ে দিলাম t হলো। তো দেখো তো এটা কেমন টাইপের হবে, সূত্রটা আমি এখানে আরেকবার লিখে নিচ্ছি, log a আমার যে ইকুয়েশনটা দিয়েছে, দেখো তো এটা আমি এইভাবে লিখতে পারি কিনা, 2.303 into t plus log a নট হবে। তো কেমন হবে, y is equal to m, এটা যদি আমি m ধরি আর t টা হচ্ছে x, যেহেতু x অক্ষ বরাবর লিখবো, প্লাস c, এটা আমরা c হয়ে যাবে কি, তাই না? তাহলে y is equal to mx plus c, তাহলে y is equal to mx plus c হলে আমাদের কার্ভটা কেমন হতো, মূল বিন্দু থেকে একটু উপর দিয়ে যেত, ঠিক তাই না, এরকম হতো। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা y is equal to মাইনাস সামনে একটা, তাই না, মাইনাস সামনে একটা আছে, y is equal to মাইনাস mx plus c টাইপ হচ্ছে। y is equal to মাইনাস mx plus c টাইপ হলে তখন এটা এদিকে না গিয়ে নিচের দিকে আসে,
এইরকম, তাহলে এখানে গ্রাফটা কেমন হয়ে যাবে, নিচের দিকে। এই এখানে স্লপ ভ্যালু কত হবে, স্লপ মানে অ্যাঙ্গেলটা, তাহলে স্লপ সমান সমান হবে -k/2.303। স্লপ কত, -k/2.303 মানে tan ইনভার্স। তাহলে tan থিটা সমান সমান হবে -k/2.303। তাহলে থিটা সমান সমান কত হবে, থিটা সমান সমান হবে tan ইনভার্স -k/2.303। বাস এটাই হবে। দেখো বোঝা গেল কিনা, একটু ঠান্ডা মাথায় দেখো, জিনিসগুলো অতটা জটিল না। বোঝা গেছে? আচ্ছা বেশ, ঠিক আছে, ফার্স্টটা আমাদের মোটামুটি শেষ হলো, আর কিছু বাকি রয়েছে, ঠিক আছে, দেখি সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, এবং তার পাশাপাশি তোমাদের এই রিলেটেড যে ম্যাথামেটিক্যাল প্রবলেমসগুলো রয়েছে সেগুলো নিয়েও ডিসকাস করব। তো তার জন্য লাস্ট আরেকটা ভিডিও আসবে, তাহলে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স যতটা তোমাদের পরীক্ষায় হবে রিডিউস সিলেবাস অনুসারে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি জিনিসগুলো তোমাদের সহজ মনে হয়েছে। যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো এবং কন্টিনিউ পড়াশোনাটা করতে থাকো। পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই, কি তাই তো? ঠিক আছে, টাটা।